শুধু বীরকে ভালোবাসি, ও আমার মন থেকে কোনোদিনও যাবে না। ভাগ্য সাথে না থাকলেও আমরা দুজন একে অপরকে কখনো ছাড়বো না। ও কি আমাকে ক্ষমা করতে চাইছে? কি এমন কথা বলতে চাইছে ও আমার সাথে? আরে অভিরাজ কোথায়? আরে কাকু চলে এসেছো তুমি? কাকু সবকিছু ঠিকঠাক আছে তো? যদি কোনো ভুল থাকে তাহলে বলো, তোমার অভিরাজ সব করে দেবে। আরে কিছু বাকি রাখলে তবে তো বলবো করতে। আমার বোনের বিয়ে কাকু পারফেক্ট হতে হবে। অভিরাজ বাবা, একটা কথা শোন। হ্যাঁ কাকিমা, হ্যাঁ তুই বলো না। তনুকে কোন পার্লারে নিয়ে গেছিস? আসেনি এখনো? আমার টেনশন হচ্ছে, দেরি না হয়ে যায়। টেনশন করো না কাকিমা, এক্ষুনি এসে পড়বে। যদি দেরি হয়ে যায় আমি নিয়ে আসবো, টেনশন করো না। জেসমিনকে ফোন করে ও পিছন পিছন গেছিল, ও জানে হয়তো। জেসমিনে তো ফোন ধরছে না, কি দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। আরে বৌমা, কেন এত চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। চিন্তা না করে কি করে থাকি? কোনেদের তো এমনিতেই কত নজর লাগে, আর আমার তনুর কপালটাও এমনই, ভালো হতে হতে হয় না। জহসানোর মা আমাদের তনুকে ছেড়ে পালিয়ে গেছে। এই আশীর্বাদ হতে পারে না। আমাদের তনু কোথায় গেল? আরে দাদা, লগ্ন পেরিয়ে যাচ্ছে, না বরকে দেখতে পাচ্ছি না কনেকে। হয়তো এসে গেছে পাত্রপক্ষ। আরে বাবা, বর আর বরের ঘোড়া কোথায়? আরে অভিরাজ, আমাদের পাত্র তো একটু স্পেশাল, তাই না? সে ঘোড়ায় চড়ে কি আসবে? একটু ধৈর্য ধরো, একটু পরেই তোমরা সবাই এখানে একটা স্পেশাল এন্ট্রি দেখতে পাবে। আরে তার আগে তো আমাদের স্বাগত জানাও, আমরা তো বরযাত্রী, তাই না? তোমাদের সবাইকে স্বাগত স্বাগত। তনুকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে ও? বিউটি পার্লারে গেছে, এখনই আসবে। কে জানে কোথায় গেল তনু। আর কতক্ষণ লাগবে তনু অঙ্গদের? যাই আমি দেখে আসি। আজব ব্যাপার তো, না বরকে দেখতে পাচ্ছি না কনেকে। কখন আসবে দুজনে? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এই অঙ্গদ ফোনটা তুলছে না কেন? আচ্ছা এবার যা, অল দ্য বেস্ট। তনু, কি হয়েছে? তুই ঠিক আছিস? জাসমিন, তুই আমার সাথে যাবি? আমার খুব টেনশন হচ্ছে। তনু, তুই টেনশন করিস না, বীর আছে ওখানে। আর আমি কি করব বলতো তোদের দুজনের মাঝখানে গিয়ে? তুই আমার কথা শোন, তুই টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি যা। আমি বাড়িতে সবাইকে সামলাচ্ছি। হ্যাঁ, কিচ্ছু হবে না। দাদাকে জেসমিনের সঙ্গে কথা বলতে শুনেছি। দাদা তনু বৌদির সঙ্গে দেখা করতে গেছে। কি? বীর তনুর সাথে দেখা করতে গেছে, তাও আবার এই সময়? এতে কি হয়েছে দিদি? ভালোই তো হলো। হতে পারে দাদা বৌদিকে মানিয়ে নিল, আর ওই মণ্ডপী অঙ্গদের বদলে দাদার সঙ্গে বৌদির বিয়ে হয়ে গেল। চলো না আমরা যাই। কি বলছিস তুই? বিয়েটাকে কি ছেলে খেলা ভেবেছিস তোরা? দুটো মানুষের জীবন জড়িয়ে থাকে এতে। আর যদি কেউ সেটা জোর করে করে তাহলে? মা, আমরা সবাই জানি যে বৌদি এই বিয়েটা নিজের ইচ্ছে করছে না। বৌদি শুধু দাদাকেই ভালোবাসে। এক সেকেন্ড চুপ কর। মা দেখো, আমি এটা বলছি না যে ও ঠিক বলছে, কিন্তু এই বিয়েটা করলে তনু কখনোই খুশি হবে না। তনু ওর জীবনের সাথে একটা বোঝাপড়া করতে চাইছে, আর আমাদের বীর, জানি না বীর ওকে ছাড়া কি করে বাঁচবে। আর
তনুর নিশ্চয় কোনো দরকারি কথা আছে, সেই জন্যই নিশ্চয় বীরকে ডেকেছে। তাহলে বীর এই সময় কেন যাবে? বীর তনুর কাছে গেছে? আমায় জানালো না পর্যন্ত। কোনো ছেলে মানুষই না করে বসে আবার। না না বাবা, বীর এরকম কিচ্ছু করবে না। এর আগে ও যা করেছে না, তাঁবু টাবু গেড়ে, ওকে একদম ভরসা করা যায় না। আবেগে অনেক কিছু করতে পারে। আমি ফোন করে দেখছি। ফোনটাও তুলছে না। ভালো হয়েছে বুঝো তুমি এসে গেছো। কি হয়েছে তোমাদের? তোমাদের এরকম চিন্তিত লাগছে কেন? বুঝো, আমার খুব চিন্তা হচ্ছে। বীর তনুর সঙ্গে দেখা করতে গেছে। আজ ওর বিয়ে, ও যেন কোনো ঝামেলা না করে। একটু গিয়ে দেখো না, যাও। হ্যাঁ, আমি দেখছি। মা, মা টেনশন করো না। আমি কি করবো সিমরান, আমার খুব অস্থির লাগছে। সব যেন ঠিকঠাক হয়। আমি তোমায় কথা দিচ্ছি তনু, তোমায় ভরসা করাই আমার জীবনের উদ্দেশ্য। জেসমিনের ফোন। আমার ফোনটা দাঁড়া, আমি অটো থেকে নিয়ে আসছি। আমার ফোন থেকে ফোন কর জেসমিন, তাড়াতাড়ি। বীর আমাকে এখানে কেন ডাকলো? ফোন করে দেখছো কোথায়? এটা তো জেসমিনের ফোন। আমারটা জেসমিনের কাছে আছে, হয়তো ওকেও একটা ফোন। একবার তোমার দিদির বিয়েটা হলে আমাদের দুজনকেও আর এভাবে আলাদা থাকতে হবে না। আই প্রমিস, এবার আমাদের মধ্যে আর কাউকে আসতে দেব না আমি। অনেক ধৈর্য ধরেছি আমি, এবার আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। আই লাভ ইউ। এদেরকে হারাবো আমরা, কিন্তু গায়ের জোরে নয়, মাথা দিয়ে। এই আশীর্বাদ হতে পারে না।